জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি একটা সত্যি ঘটনা আপনাদের বলবো। আমার বাপের বাড়ির বংশের একটা সত্য ঘটনা। মানুষ বলে ঠাকুর বলে কিছু নেই, মাটির মূর্তি। আমি বলি হ্যাঁ, মাটির মূর্তির ভিতরেই প্রাণ আছে, কিন্তু যার মনে যেটা লাগে সে সেটা বলে, কিন্তু আমি বলি আমার মনের কথা। ঠাকুর তো আছে, যেখানেই বিশ্বাস করা হবে একটা গাছের ভিতরেও থাকতে পারে। মাটির মূর্তি তো সে মূর্তি, সেটা তো ভগবানেরই মূর্তি, তার ভিতরেও ভগবান থাকে। তাই আমাদের বংশে আমার ঠাকুরদাদারা ছিল ভাই, 6 ভাই। তা 5 নম্বর যে ঠাকুরদাদা ওই ঠাকুরদাদা পড়াশুনো করতো তখন। তা মানে কাজকর্ম তেমন করতো না, তা অন্য ভাইরা কাজকর্ম করতো, আর ওকে বলতো যে রাত্রেবেলা একটু গরু চড়িয়ে নিয়ে আয়। তা গরু চড়াতে গেছে, এখন যে একটা পাশেই শ্মশান আছে, সেখানে গরুটা ঘাস খেতে খেতে চলে গেছে। মানে থাকতে হয় কেন, যে কারোর ফসল টসল খেয়ে নেয় নাকি, ওই জন্যে পাহারা দিতে হয় গরুকে। তখন উনি দেখে যে শ্মশানের দিকে যাচ্ছে, তা ওনার মনে হচ্ছে যে এখন আর খাওয়াবো না, আমি নিয়ে এবার বাড়ি চলে যাব। তো উনি ওই এগিয়ে গেছে ওইদিকে, যে দেখে কি একটা শ্মশানের থেকে একটা মেয়ে বেরিয়ে এসছে। মেয়ে সাদা শাড়ি, লাল পাড়, মেয়েটা চুলগুলো ছাড়া, অনেক সুন্দর দেখতে। তা উনিও যাচ্ছে আর সেও আসছে ওনার দিকে। তখন কাছে কাছে আসলে তখন উনি বলে কি, কে তুমি এই এত রাত্রে এখানে কেন, তুমি মেয়ে মানুষ? তা বলছে যে তুই কেন, তুই কি করতে এসছিস সেখানে? এইভাবে দুজনের কথা বলে তখন আমার সেই ঠাকুরদাদা ওনার হাত ধরে বলে কি, চলো আমাদের বাড়ি চলো। বলছে তুই আমার হাত ধরলি কেন, তুই আমাকে বিয়ে করবি? বলছে হ্যাঁ করবো, চলো। বলছে আমি তাহলে এখন যাব না, তুই আমাকে যখন বিয়ে করবি তখন আমি যাব। এই বলে উনি আবার গরুর দিকে তাকিয়েছে, পরে দেখে যে আর নেই সেখানে। তখন উনি ভয় পেয়ে গেছে যে কি হলো, মেয়েটা কোথায় গেল। তখন ওনার ভয় লাগছে, তো মেয়ে না তাহলে কে ছিল? তখন উনি বাড়ি চলে গেছে ভয়ে ভয়ে, যে উনি গরু বেঁধে উনি শুয়ে পড়েছে। এবার সকালবেলা উঠে ওনাদের ঠাকুর ঘর ছিল, ঠাকুর ঘরে মানে ঢুকে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ফুল তুলে এখন পুজো দিচ্ছে। তখন বাড়ির সবাই অবাক হয়ে যাচ্ছে যে ও কোনো দিন ঠাকুর ঘরে ঢোকে না, আর আজকে পুজো দিচ্ছে কেন, কি ব্যাপার? এরকম করছে, কদিন হয়ে গেছে। তখন অন্য ঠাকুরদাদারাও বকা দিচ্ছে, বলছে যে তোমার এসব ভণ্ডামি চলবে না, তুমি কাজের ভয়ে তুমি এখন এটা ঠাকুর সেজেছ, চুল দাড়ি কাটে না, চুল দাড়ি বড় হয়ে গেছে। তখন বকাঝকা করলে উনি কি করে, উনি এই ভারতে চলে আসে। এটা ছিল তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, সেই পাকিস্তানে তখন ওনাদের বাড়ি ছিল। তখন ওনার চলে এসে, আমি দেখিনি, আমার জন্মের অনেক আগের গল্প এটা, কিন্তু সত্য ঘটনা। আমি পরে যার ঘাড়ে ছিল, আমার কাকার ঘাড়ে, সেটা আমি দেখেছি। তখন আর কি উনি চলে আসলে উনি এসে হাবড়াতে থাকে। তখন উনি শোনে যে পুলিশের লোক নিচ্ছে। তখন উনি উঁচু লম্বা ছিল, ফিটেস্ট বডি ছিল, উনি পুলিশের লাইনে দাঁড়ালে ওনার চাকরি হয়ে যায়। তখন উনি চাকরি করে বাংলাদেশ, মানে বাংলাদেশ এখন, ওখানে খবর পাঠালে তখন বলে যে ঠিক আছে, চাকরি পেয়েছিস যখন কর। তারপরে একদিন উনি ডিউটির থেকে আসছে দুপুরবেলা, লোকজন নেই তখন তো এমনিতেই লোক কম ছিল, তখন কলকাতায় ওনার ডিউটি ছিল। তখন আসতে পথে একটা গলির মধ্যে দিয়ে আসছে, তখন ঠিক সেই রূপেই ওনার সামনে খাড়া। তখন বলছে যে এই তুই ভুলে গেছিস আমার কথা, এখন আমার কথা আর মনে করিস না? তুই কী ভেবেছিস, তুই আমাকে বিয়ে করার অঙ্গীকার করেছিলি, তা এখন তুই আমার বিয়ে কর। এই বলে উনি মানে কি বলেছে জানি না, উনি বলছে তুমি কি মানুষ, তাই তোমাকে আমি বিয়ে করব? তুমি তো মানুষ না, সেদিন তুমি হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেলে, এই কথা বললে তখন উনি ধাক্কা মেরে ফেলে দেয়। তখন আমার সেই ঠাকুরদাদা পড়ে যেয়ে অজ্ঞান হয়ে যায়। কত সময় উনি ওইভাবে অজ্ঞান হয়ে পড়েছিল, কেউ দেখেনি। যখন জ্ঞান ফিরেছে তখন উনি উঠে দেখে আমি এখানে শুয়ে আছি কেন। তারপরে উনি মানে থানায় চলে আসার পরে উনি অসুস্থ হয়ে যায়। তখন ওই যে পড়ে গেল, মানে ওনার দুর্বল মনে হচ্ছে, আস্তে আস্তে দুর্বলটা বেশি হতে লাগলো। তখন উনি মানে ভাবছে তাই তো এরকম আমার কেন হলো।
তখন আবার বাড়িতে খবর পাঠালো, তখন বলল ঠিক আছে, অসুস্থ হলে তুই চলে আয়। তখন মানে বাড়িতে গেল, যে চিকিৎসা করালো, কবিরাজ উজার দেখালো, কিছুতেই ভালো হয়নি। তখন উনি কিছুদিন পরে মারা গেল। মারা গেলে তখন উনি মারা যাওয়ার আগে এই গল্পটা করেছিল ওনার মায়ের কাছে। তখন ওনার মা রাগ করে সেই ঠাকুর ঘরের সমস্ত সেই ঠাকুর সব ভেঙে ঠেঙে ফেলে দেয়, সব ঘর টট পেতেছিল সেগুলো ফেলে দেয়। তারপরে ফেলে দিলে তখন ওই ঠাকুররা মা কালী রাগ হয়ে বলে যে তোর একটা ছেলে গেছে, তাতে তোর এতই, তোর 7 পুরুষ খাবো তারপরে আমি যাব। এই কথা বললে তখন সবার তো ভয় হয়ে গেল। তখন কি করবে, তখন একজন মরে গেল। এই করতে করতে অনেক মানে এক একটা ছুতো দিয়ে দিয়ে কয়েকজন মারা গেছে। তারপরে আমার এক কাকার ঘাড়ে উনি এসে ভর করলে সব কিছু বলে, অমুকই বলছে, তমুকই বলছে, সব কিছু। যে ভক্তি করে তার কোনো ক্ষতি করে না, কিন্তু যে যদি একটু হিংসা মনে থাকেই করে, তার ক্ষতি করে। তারপরে এইভাবে মানে চলে এসছে সেই কাকা, মানে উপরেই এখন আছে আর কি। এটা পুরো সত্যি ঘটনা। আপনারা মানে শুনবেন, আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর মানে সবাই জানবেন যে ঠাকুর বলে কিছু আছে। ঠাকুর তো অবশ্যই আছে, না হলে পৃথিবী চলতো না। ঠাকুরই পৃথিবী চালায়, তাদের ইচ্ছায় আমরা চলি। সমস্ত আমাদের হিন্দুদের 33 কোটি দেবতা, আমি সবাইকে নমস্কার করি, আর তোমার ভক্তদেরও আমি নমস্কার করি। তাই আমার গল্পটা শুনবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আবার গল্প করব।